সালটা ছিল 1888। লন্ডনে এমন কিছু হত্যাকাণ্ড ঘটে যা সমগ্র লন্ডনবাসীর মনে চরম আতঙ্কের সৃষ্টি করেছিল। এই হত্যাকাণ্ডগুলো ছিল এতটাই নৃশংস এবং ভয়ানক, যার পরিচিতি রাতারাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে যায়। এর নেপথ্যে ছিল অজ্ঞাত পরিচয়হীন এক রহস্যময় চরিত্র। তাই তার খোঁজে দিশেহারা হয়েছিল তাবর তাবর ব্রিটিশ গোয়েন্দারাও। শতবর্ষ পার করে এখনও সেই ভয়ঙ্কর চরিত্র গভীর ক্ষত সৃষ্টি করে রেখেছে সমগ্র লন্ডনবাসীর হৃদয়ে। আমাদের আজকের পর্বে থাকছে ইতিহাসের সেই দুঃসাহসিক নৃশংস কিলার সম্পর্কে বিস্তারিত। তবে শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। আর সেই সাথে মায়ালোকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে প্রায় 14 দশক আগে লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার আশেপাশে ঘটে যাওয়া পরপর 5টি হাড় হিম করা হত্যাকাণ্ড সমস্ত লন্ডনবাসীর হৃদয়কে স্তব্ধ করে দিয়েছিল। জন্মলাভ করেছিল কালো কোট হ্যাট পরা সাধারণ চেহারার এক রহস্যময় চরিত্র, জ্যাক দ্য রিপার। যাদের হত্যা করা হয়েছিল তারা প্রত্যেকেই ছিল পতিতালয়ের দরিদ্র পরিবারের নারী। তাদের গলার নলি কেটে হত্যা করা হলেও তাদের শরীর থেকে খুবলে নেওয়া হয়েছিল হৃৎপিণ্ড, কিডনি সহ একাধিক অঙ্গ। শুধু তাই নয়, আশেপাশে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই সব কাটাছেঁড়া দেহের বিভিন্ন অংশ। 31শে আগস্ট 1888 রাত প্রায় 3:40 নাগাদ মেরি নিকোলাস নামে এক পতিতালয়ের নারীর দেহ উদ্ধার হয়। তার তলপেটের বেশ কিছুটা অংশ নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছিল। মনে করা হয় তিনিই ছিলেন জ্যাক দ্য রিপারের প্রথম শিকার। এরপর একে একে অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইট, ক্যাথরিন অ্যাডোস, মেরি কেলি নামে আরও 4 নারী খুন হয়েছিলেন। তাদের ক্ষেত্রেও সেই একই রকম নৃশংসতার ছাপ ছিল। ধীরে ধীরে জ্যাক দ্য রিপার হয়ে ওঠে রহস্য ঘন এক নাম। এই হত্যাকাণ্ডগুলোকে কোনো সন্দেহ ছাড়াই জ্যাক দ্য রিপারের কীর্তি হিসাবে মেনে নেওয়া হয়। এই 5টি খুন পরিচিত হয় ক্যানোনিক্যাল 5 নামে। তবে এরপরে বেশ কিছু খুন হলেও তার ধরন ছিল ভিন্ন। তাই অনেকেই মনে করেন সেই 5টি খুনের পর জ্যাক দ্য রিপার থেমে যায়। তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। যেমন হঠাৎ করেই জ্যাক দ্য রিপারের আবির্ভাব হয়েছিল, ঠিক একইভাবে হঠাৎ করে তা আবার থেমে যায়। তবে মানুষের মনে দীর্ঘদিন ধরে গভীর আতঙ্ক রয়ে যায়। সেই সময় শহরে কোনো নারী খুন হলেই ধরে নেওয়া হতো যে এটা জ্যাক দ্য রিপারের কাজ। সেই পরপর 5টি খুনের পর স্থানীয় গোয়েন্দা বিভাগ এবং পুলিশ রীতিমতো আদা জল খেয়ে খুনিকে ধরার চেষ্টা শুরু করে দেয়। প্রায় 300 জনের ওপর তদন্ত চালিয়ে গ্রেপ্তার করা হয় 80 জনকে। কিন্তু হঠাৎই পুলিশের কাছে দ্য বস নামে এক চিঠি আসে। সেই চিঠিতেই জ্যাক সদর্পে ঘোষণা করে পুলিশ যে খুনের কিনারা করতে অস্থির হয়ে উঠেছে সেই সব খুন তারই করা। 1888 সালের 25শে সেপ্টেম্বরে পাওয়া সেই চিঠি ছিল ঘন লাল কালিতে লেখা। জ্যাকের দুঃখ ছিল রক্ত দিয়ে সেই চিঠি না লিখতে পারার জন্য। তাই বিকল্প পথে সে লাল কালিতেই চিঠি লেখার মনস্থির করেছিল। আর সেই চিঠির নিচে লেখা ছিল জ্যাক দ্য রিপারের নাম। স্বাভাবিকভাবেই এমন চিঠি পেয়ে চমকে উঠেছিল পুলিশ। সংবাদ মাধ্যমের সূত্রে দ্রুত ছড়িয়ে পড়েছিল সেই চিঠির বয়ান। অবশেষে 2006 সালে অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী সেই চিঠির ফরেনসিক তদন্ত করেছিলেন। তা থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা করে তিনি আবিষ্কার করেছিলেন এই চিঠি লিখেছিলেন মেরি পার্সি নামের এক নারী, যিনি তার প্রেমিকের স্ত্রী এবং সন্তানদের হত্যা করে মৃত্যুদণ্ডের আসামি হয়েছিলেন। তবে তিনিও এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হতে পারেননি। তবে খুনি যেভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিপুণভাবে বের করেছিল তা থেকেই অনুমান করা হয় যে সে নিশ্চয়ই মানবদেহ সম্পর্কে যথেষ্ট জ্ঞানী ছিল। এরপর অনেকেই জ্যাক দ্য রিপারের সম্ভাব্য আসল নাম চিহ্নিত করেছিলেন, কিন্তু তাদের বক্তব্য পুরোপুরি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। এই ঘটনার পর প্রায় 14 দশক কেটে গেলেও আজও জানা যায়নি জ্যাক দ্য রিপার আসলে কে ছিল আর ঠিক কী কারণে সে এতগুলো খুন করেছিল। তাই এখনও জ্যাক দ্য রিপার থেকে গিয়েছে কুয়াশার আড়ালে।
রহস্য রোমাঞ্চে হাড় হিম করা সেই সব হত্যাকাণ্ড আজও নৃশংস মানসিক হিংস্রতার এক প্রতীক হিসেবে থেকে গিয়েছে সকলের মনে। আজও সে পরিচিত ইতিহাসের সবথেকে কুখ্যাত সিরিয়াল কিলার হিসাবে। তবে সে যেই হোক, আপনি কি মনে করেন সেই খুনি কি সুস্থ মস্তিষ্কের ছিল নাকি মানসিক বিকারগ্রস্ত? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।